আসসালামু আলাইকুম। ওকে, তো যেমনটা আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম, আপনারা কিন্তু সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করবেন, মানে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের মাইন্ড মন সবসময় কিন্তু ফ্রেশ থাকবে। আপনারা কাগজ দিয়ে কিন্তু অনেক টয়, অনেক জিনিস কিন্তু আপনারা তৈরি করেছেন। সেটা হতে পারে আপনার কাগজের এরোপ্লেন, কাগজের বোট, মানে কাগজের নৌকা। কিন্তু আপনারা কখনো কাগজের ব্যাঙ বানিয়েছেন? জিনিসটা অনেক ইউনিক না? আজকের ভিডিওতে আমরা একটি কাগজের ব্যাঙ বানিয়ে দেখাবো, খুবই মানে সিম্পল ওয়েতে। সেটা আপনারা বাসায় সবাই বানাতে পারবেন, খুবই ইজি জিনিসটা বানানো। ওকে, তো আপনার কাগজ দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। সেটা হচ্ছে আপনার কাগজ দিয়ে আপনার র্যাবিট বানাতে পারবেন, মানে খরগোশ বানাতে পারবেন, আরো অনেক এনিমেল কিন্তু আপনারা বানাতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা কাগজ দিয়ে খুবই সুন্দর, খুবই সিম্পল ওয়েতে একটা ব্যাঙ বানিয়ে দেখাবো, সেটা খুবই ইউনিক। আপনারা সেটা বাসায় ট্রাই করতে পারেন। ওকে, তো এখন আমার হাতে আপনারা দেখেন এই জিনিসটা কি। এটা হচ্ছে আপনার একটা ফ্রগ। আপনারা একটু কাছ থেকে এই জিনিসটা দেখেন, এই যে আপনারা দেখেন। ওকে, তো সেম এই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা বানিয়ে দেখাবো যে এটা কিভাবে অ্যাকচুয়ালি বানাতে হয়। আপনারা যদি দেখেন, যখন আমরা এইখানে পিছনে এটা প্রেস করব, এইভাবে যখন আমরা প্রেস করি, তখন এটা কিন্তু এই যে স্প্রিং এর মতো কিছুটা কাজ করে। ওকে, লাইক দিস, এটা স্প্রিং এর মতো কিন্তু কিছুটা কাজ করে। এই সিম্পল জিনিসটাকে আজকে আমরা এতটুকু কাগজের মাধ্যমে কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো। ওকে, তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওতে জাম্প করা যায়। তো চলেন, এটা আমরা আপনাদের সবার প্রথম হচ্ছে বানানো শিখিয়ে দিই। ওকে, তো সবার প্রথম আপনারা যে কোনো সাইজের পেপার নেবেন। এটা হচ্ছে A4 সাইজের একটা পেপার। আপনারা A4 সাইজেরও নিতে পারেন বা যে কোনো সাইজের আপনার হাতে যেটা পান ওইটা নিয়ে নেবেন। ওকে, সবার প্রথম এখন হচ্ছে আমাদের এটাকে স্কোয়ার শেপের বানাতে হবে। ওকে, স্কোয়ার শেপে বানিয়েই আমাদের কিন্তু কাজটা করতে হবে, মানে আমাদের মেনডেক না, আমাদের ব্যাংকটা বানাতে হবে। সবার প্রথমে যে এই কোণা থেকে আপনার জাস্ট এইভাবে এটাকে ভাঁজ করে নেবেন। ওকে, ভাঁজ করে নেবেন, অ্যান্ড এই যে এক্সট্রা পার্টটা এটা জাস্ট আপনারা কেটে ফেলে দিবেন, তাহলে কিন্তু আপনাদের স্কোয়ার শেপ হয়ে যাবে। ওকে, এই যে এতটুকু পর্যন্ত আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এরকম করে নেওয়ার পর আপনারা এই যে এই সাইড থেকে স্কোয়ার শেপ করে নেওয়ার পর আপনারা জাস্ট এইভাবে এটাকে ভাঁজ করে নেবেন। ওকে, ভাঁজ করে নেওয়ার পর আমাদের এটাকে দুই দিক থেকে কেটে নিতে হবে। এখন আমাদের এইটা দিয়ে বানানো হবে আমাদের ফ্রক। ওকে, এখন আমি আপনাদের যে যা বলবো তা আপনারা ফলো করবেন, তাহলে এটা হয়ে যাবে। প্রথমে এইভাবে এটা দুই দিক থেকে এভাবে ভাঁজ করে নেবেন, তারপর এটাকে এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর ঠিক অপোজিট সাইডেও এটাকে এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এটাকে এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা এখানে লাইন দেখতে পাচ্ছেন মাঝখানে, এই মাঝখান বরাবর দুইটা সাইডকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে ভিডিওতে দেখেন আমি দেখাচ্ছি, এভাবে দুইটা সাইডকে এভাবে সুন্দর মতো করে আপনারা এখানে ভাঁজ করে নেবেন। ওকে, এখন হচ্ছে মেন পালা হচ্ছে এটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে মাঝখানে দেখেন একটা বিন্দু আছে, এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে এইভাবে আপনার ভাঁজ করে নেবেন। সেম অপোজিট সাইডে একটু প্রেস করে নেবেন। প্রেস করে নেওয়ার পর এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর আপনারা দেখেন সাইড থেকে একটু করে আপনারা উঠিয়ে এভাবে দুই কোণার মধ্যে আপনারা মিলিয়ে নেবেন। সেম অপোজিট সাইডেও আপনারা সাইড থেকে একটু করে উঠিয়ে সেম এই কোণার মধ্যে দুই দিক থেকে এইভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এরকম কিছু একটা শেপ আসবে। শেপ আসার পর আপনারা অল্প দিক থেকে এই যে আপনারা দেখেন ব্যাঙের পা যেভাবে আমরা বানাচ্ছি না, এইভাবে হাফ আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন ব্যাঙের পা বানানোর জন্য। ওকে, আপনারা দেখেন ভিডিওর মধ্যে যেভাবে দেখাচ্ছি আপনার সেম ওইভাবে ইনস্ট্রাকশন ফলো করতে থাকেন, তাহলে ব্যাঙটা সুন্দর মতো হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এই যে মাঝখান দিকে দেখতে পাচ্ছেন না, মাঝখান দিক থেকে আরেকটা ভাঁজ করে নিয়ে নেবেন আমাদের ব্যাঙের মুখ বানানোর জন্য। এই যে দেখেন মাঝখান দিক থেকে আরেকটা ভাঁজ করে নেওয়ার পর আমি বলছি একটু পর। ওকে, এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এই যে নিচের যে সাইডটা এইভাবে উপরের দিকে একটু ভাঁজ করে নেবেন, এই যে ভিডিওর মধ্যে দেখেন। তারপর হচ্ছে মেন কাজ। এই যে মেন কাজ হচ্ছে আপনার ওই যে ভিতরের দিকে একটা দেখেন ফাঁক আছে, ওই ফাঁকের ভিতরে এই যে বাড়তি যে কাগজটা সেটা আপনারা এইভাবে জাস্ট ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটা শেপে আসতে হবে, মানে শেপে চলে আসবে এটা। ওকে, যে আপনারা দেখেন শেপে চলে আসছে। তারপর হচ্ছে মেন কাজটা হচ্ছে স্প্রিং করার জন্য আপনারা অর্ধেক এইভাবে ভাঁজ করে নেবেন উপরের দিকে, অর্ধেক নিচের দিকে ভাঁজ করে নেবেন। এই যে আমাদের ব্যাংক কিন্তু ফাইনালি রেডি। এই যে শেষের স্টেপটা যদি না করেন তাহলে কিন্তু এটা মোটেও স্প্রিং করবে না। আপনারা এভাবে স্প্রিং করিয়ে নেবেন। তারপর হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আমরা ব্যাঙের চোখ দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমরা ব্যাঙের দাড়ি কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের ব্যাংক কিন্তু ফাইনালি রেডি, এটা এখন রেডি টু ইউজ।
তো আপনারা ফাইনালি বানানো দেখে নিয়েছেন। ওকে, তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রক যেটা আমরা এইক্ষণ মাত্র বানিয়েছি, আর এটা আমরা বাসায় বানিয়েছি। ওকে, 2টা ফ্রক। ওকে, তো আজকে ভিডিও বেশি লম্বা করলাম না, আজকে ভিডিওর এতটুকু পর্যন্তই করলাম। ওকে, তো এসব জিনিস আপনার ফ্যামিলির মেম্বার, এই যে আপনার দেখেন আমরা নিচে কিন্তু এখানে ফেলে দিয়েছি। ওকে, তো এইসব জিনিস আপনাদের ফ্যামিলিতে যারা ছোট বাচ্চা আছে, যাদের 3-4 বছর বয়স, তাদেরকে আপনারা এসব দিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। ওকে, তো এই তো, যদি ভিডিওটা ভালো লাগে, বেশি ভিডিও লম্বা করলাম না, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের আলমি টিভি ফ্যামিলিতে জয়েন হয়ে যান, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।